তো বন্ধুরা এখন কিন্তু শুভ সন্ধ্যা না শুভরাত্রি অনেকটা বেজে গেছে। তা আজ তো আমি কোনোদিন আজকে আমি সারাদিন হচ্ছে ভিডিও করিনি। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো ছিল না। যাই হোক বন্ধুরা, কানে আর দাঁতে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। জানি না বছরের শেষে কি ভোগান্তি, আমার ভীষণ যন্ত্রণা করছে। তা দেখুন, আমার বড় মেয়ে কেক বানিয়েছে, মানে বানাচ্ছে। এখনো এই প্রসেসিং এখনো পুরোপুরি হয়নি, এইটুক পর্যন্ত হয়েছে। যদি ভালো হয় অবশ্যই এই কেকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার বড় মেয়েই তৈরি করবে, যেমন করে করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তা চলুন দেখুন, কাপ কেক বানাবে। এতগুলো কাপে কেক দিয়ে দিয়েছে, মানে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছে, এবারটা বসাতে হবে। তা চলুন আবার রান্নাঘরে আসুন। চলুন বাবা, ওইদিকে বাবু। দেখুন বন্ধুরা, এই অনেকখানি লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে, কড়াইয়ের ভেতরে। আর একটা ওই যে এই মানে ভাত টাত রাখার ওপরে যে স্ট্যান্ডটা থাকে না নিচে, ওই স্ট্যান্ডটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। এবারটা দাঁড়ান, আমি এই কেকের এটা আমি বসিয়ে দিই, কারণ আমার বড় মেয়ে পারবে না। ঠিক আছে, বন্ধ করবো। তো বন্ধুরা দেখুন, এই ছোট্ট একটা থালা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবার আমার বড় মেয়ে দিতে পারবে এটা, কারণ ও হাতে সেকা খাবে বলে আমি দিয়ে দিলাম। তা চলুন ও এক একে দিয়ে দিক, আপনারা দেখুন। তো রেডি, কি বলুন তো বন্ধুরা, ওদের যেহেতু ছুটি পড়ে গেছে, আমার মেয়ের এখন একটু পড়াশোনার চাপটা একটু কম আছে, ঠিক আছে। তা বললো কি, মা আমি একটু কেক বানাই। তা আমি বললাম বানাও, কারণ এই যে উৎসাহটা না, মানে কেক বানাবো বা অন্য যে কোনো জিনিস আমি এটা শিখবো, এই শেখার উদ্যোগটাই কিন্তু সবার মধ্যে থাকে না, বা উৎসাহটা সবার মধ্যে থাকে না। এখনকার দুনিয়ায় ধরুন মোবাইল টিভি, আমরা তো এগুলোই দেখতে ভালোবাসি, কিন্তু তার ওপরেও কিন্তু অনেক কিছু ভালো লাগার আছে। যেমন আমি আমার মেয়েদেরকে শেখাই যে অনেক কিছু করবি। আমার বড় মেয়ে যেহেতু অনেক কিছু পারে তৈরি করতে, আপনারা তো দেখেছেন, আমি কিন্তু সবসময় ওকে উৎসাহ দিই বা বলি এটা কিনে দেবো বাবু, এটা করে দেখা আমারে, ঠিক আছে, যাতে ওর ভেতরে ওরা বেশি করে ইনভলভ থাকে, এই কারণেই। তা চলুন বন্ধুরা, এই যে একে একে করছে। আর আমার বিশ্বাস করুন, আমার ননদরাও না ওরকম, আমার বিয়ের পরেও দেখেছি আমার ননদরা দুপুরবেলা ধরুন আমরা ভাত খাওয়া দাওয়া করেছি, বিকেলবেলা বলে কি চল বৌদি আমরা বিরিয়ানি রান্না করি। তা ওইভাবেই কিন্তু ওরা শিখেছে। আর আমার মেয়েও কিন্তু খুব ভালো, মানে অনেক কিছু পারে টুকিটাকি করতে। তা যাই হোক, ওর উৎসাহ আছে। তা করুন। তা কেমন হবে আপনাদেরকে একটুখানি পরে দেখাচ্ছি। এবারটা ঢেকে দেবো, আর ঠিক 45 মিনিট পর তারপরে আবার হচ্ছে খুলে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। এবারটা ঢেকে দেওয়া হয়েছে একটা থালার সাহায্যে, ঠিক আছে। আর এই দেখুন, গ্যাসটা কিন্তু একদম আমি লো ফ্লেমে করে দিয়েছি, ঠিক আছে। এই যে লো ফ্লেমে করে দিয়েছি, এবার হতে লাগুক। তারপরে 45 মিনিট পরে আবার ফিরে আসছি। আর এই যে বন্ধুরা, এই দেখুন ডেকোরেট করবে বলে এই যে ডেকোরেশন করবে বলে এই যে হ্যাঁ হচ্ছে ছোট ওই যে লিচি জেলি না, তাহলে জাস্ট জেলি স্ট্রবেরি, ও ছোট এই স্ট্রবেরির মতো ওইগুলো কিনে নিয়ে এসছে, ওইগুলো হচ্ছে ডেকোরেট করবে। তা চলুন। আর এই যে বন্ধুরা, আমার বড় মেয়ে যে কেকটা বানিয়েছে সেটাই আপনাদেরকে সকালেও দেখাচ্ছে, কারণ রাতের বেলায় অনেকটা রাত হয়ে গেছিলো বানাতে, তাই ও সকালবেলা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছে। কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু। দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর বলতে পারেন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কেন, আজ না বন্ধুরা প্রচুর শীত পড়েছে, আর মানে মনে হচ্ছে কি বৃষ্টি আসবে, মানে রোদের কোনো ছিটে নেই। তা আজকে ঘরের দরজা জানলাও কিচ্ছু খুলিনি, ঘরের ভেতরে সব লাইট জ্বালানো। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। সকালবেলা থেকেই চা খেয়েছি, তারপরে দেখতেই তো পেলেন আপনারা, আমার বড় মেয়ে কেক বানিয়েছে। সেই কেক দিয়ে একটু চা দিয়ে খেলাম, বেশ সুন্দর হয়েছে। প্রথম হাতের মানে নতুন হাতের কেক তৈরি, বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তা চলুন ভিডিওটা স্টার্ট করি। এই যে রান্নাবান্না দিয়েই শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবারটা দিয়ে দিই হচ্ছে তেল, সর্ষের তেল দিয়ে দিই একটু, ঠিক আছে। আলুটা ভাজতে হবে, করবো হচ্ছে মুরগির মাংস রান্না। আর যেহেতু রবিবার, আর স্পেশাল রবিবারের দেশি মুরগির ঝোল। আপনারা তো সবাই জানেন, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানেন, আমরা মানে দেশি মুরগিটাই বেশি খাওয়া হয়, আর খাসির মাংস। আমরা পোলট্রি খুব একটা খাই না, যেহেতু মানে আমাদের বাড়ির সবাই খায় না, এই কারণে। দেখুন তেলটা দিয়ে দিলাম, একবারেই দিয়ে দেবো তেল, পরে আর দেওয়া লাগবে না। আর সর্ষের তেল না, একটা জিনিস আছে যে গরম হলে না আর একটুখানি বেড়ে যায়।
এই দেখুন বন্ধুরা, তেলটা বেশ অনেকখানি গরম হয়ে গেছে। আর এই যে আলুটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এবারটা দিয়ে দেবো হচ্ছে কড়াইতে। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। আর এইবারটা দেবো হচ্ছে একটু হলুদ। দিয়ে দেবো না, এবার সুন্দর করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে বন্ধুরা, তখন আলুটা আমাকে তুলে নিতে হবে। আলুটা তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি অন্যান্য মশলা দিয়ে ভাজা করবো, কষাবো। এটা তাহলে ভাজা হয়ে নি, তারপরে বেশ অনেকক্ষণ পর আমি আসছি, কারণ এই আলুটাকে হচ্ছে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা এখন হচ্ছে শুভ দুপুর। আর এই যে বন্ধুরা, আমরা দুপুরবেলা এই যে রান্না হয়ে গেছে। আমি তো আপনাদের সাথে এই প্রথম ভাগটা একটু শেয়ার করছিলাম, আলু ভাজাটা করতে করতে না কারেন্ট চলে গেছিলো, আমি এর জন্য আর ভিডিওটা করতে পারিনি। এই যে হচ্ছে দেশি মুরগির ঝোল, আলু দিয়ে, একটা রসুন দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আর হচ্ছে এই আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি হচ্ছে দেশি মুরগির ঝোল। আর কালকে যেহেতু মানে গতকাল যেহেতু আমি কোনো ভিডিও করিনি, দেখুন এই মিচুরি করেছিলাম, একটু পেঁয়াজকলি ভাজা আছে, একটু শিম চচ্চড়ি আছে, আর একটু চাটনি আছে। এটাই আমাদের হয়ে যাবে আজকে দুপুরবেলা। আর এই যে হচ্ছে সাদা ভাতটা, চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। দিদি ভাতটা বেড়ে নিচ্ছি। ছোট মেয়ে না বড় মেয়ে? এটা ছোট মেয়ে। ও এটা আমার ছোট মেয়ে খাবে এইটাতে, ঠিক আছে আজকে? না আমি ওটা খাবো। আচ্ছা একটু খাও, ওরকম করতে নেই। এই যে হচ্ছে এই যে আমার ছোট কন্যার ভাত, আর এর সাথে দিয়ে দেবো বন্ধুরা একটুখানি পেঁয়াজকলি ভাজা, কারণ ওরা শিম টিম খাবে না যেহেতু। এই যে এই নাও বাবু। আর হচ্ছে আমার বড় মেয়ের ভাত বাড়বো এইবারটা। আমার বড় মেয়ে একটু পেঁয়াজ খেতে ভালোবাসে, ওই শশা আর পেঁয়াজই খায়, ও টমেটো খায় না। আজকে আর টমেটো কাটিনি। ওর বাবার খাওয়া হয়ে গেছে, এবারটা আমরা খাবো, আমি আর আমার দুই মেয়ে। আমার মেয়েদের সাথেই আমার বিশেষ করে থাকতে ভালো লাগে, বুঝলেন বন্ধুরা। আপনারা ভাববেন যে আমি কারোর সাথে মিশতে পারি না, আমি কিন্তু খুব মিশুকে একটা মানুষ, কিন্তু জীবনে বহুত মানুষের সাথে মিশে শুধু ধাক্কাই খেয়ে গেলাম। তার জন্য এখন আর কারোর সাথে মিশতে চাই না। আমার দুই মেয়েই আমার কাছে পৃথিবী, ঠিক আছে? আমার মেয়েদের নিয়েই আমার জীবন, এটাই হচ্ছে আমার কাছে বেস্ট। তা চলুন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এরপরে দেবো হচ্ছে গোপালকে ভোগ। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর প্রচণ্ড দাঁতে ব্যথা বন্ধুরা, যার জন্য খুব ভালোভাবে আমি ব্লগটা করতে পারিনি।